আপনি কি দীর্ঘক্ষণ মোবাইল দেখে আপনি জানেন আপনার শরীর এবং ব্রেনের কি ক্ষতি করছেন? হ্যাঁ বন্ধু, আজকে আমি আপনাদের জানাবো অতিরিক্ত মোবাইল দেখার জন্য শরীরের কি কি ক্ষতি হয়। প্রতিটি অংশ সমান ক্ষতি যে করে সেটা আমি আজকে আপনাদের তুলে ধরবো। আর আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব আছেন তারাও আমার এই মোবাইলটি প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন। এটা একটি সামাজিক সচেতনতা ভিডিও বটে। আজকে আমি জানাই মোবাইলের যে ব্লু রশ্মি, এগুলো আমাদের প্রচুর পরিমাণে ক্ষতিকর। এই ব্লু রশ্মি সবার প্রথমে আমি ব্রেনে যাচ্ছি। ব্রেনে আমাদের যে মেলাটোনিনের পরিমাণ কমিয়ে দেয়। মেলাটোনিনের পরিমাণ কমিয়ে দিলে কি হবে? আমাদের ঘুম হবে না ঠিক মতো। আপনি শোবেন কিন্তু আপনার ব্রেন জেগে থাকবে। আর এছাড়া কি হবে? স্মরণ শক্তি কমে যাবে এবং আপনার ক্লান্তি ভাব, একটুতেই আপনার ক্লান্তি ভাব চলে আসবে। এছাড়াও আপনার যে নার্ভাসনেস এবং একটুতেই রেগে যাওয়া, এইগুলোর মতো লক্ষণ আসতে পারে। এটা বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই আরো বেশি ক্ষতিকারক, কারণ ব্রেনে তাদের একটা বাচ্চাদের বয়স ধরুন 1 থেকে 4 বছর বা 5 বছর পর্যন্তই বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটে। যদি এখন বাচ্চাকে আপনি বেশিক্ষণ এই মোবাইলের আলোতে মধ্যে যদি দেখে, স্ক্রিন দেখে, তাহলে বাচ্চার সব থেকে বেশি ক্ষতি হয়। কারণ বাচ্চার যেই সময়টা শেখার সময় পরিবেশ থেকে, তারা না শিখে তারা এই মোবাইলের মাধ্যমে তাদের এই একটা বিকৃত মোবাইলের মাধ্যমে যেগুলো দেখবে সেই রকম ধরনের স্মৃতিশক্তি হয় এবং অনেক সময় বাচ্চারা দেরিতে কথা বলাও শেখে। ব্রেন বিকাশ তো বটে এবং দেরিতে কথা বলাও শিখবে। এই তো গেল ব্রেনের কথা। এবার আসি আমরা চোখে। চোখে যে আপনি এই যে মোবাইলটি দেখছেন, এরপরে আপনার চোখের পলক অনেক দেরিতে পড়ে। এই দেরিতে পড়ার জন্য আমাদের যে ল্যাক্রিমেশন গ্রন্থি থেকে যে তরল চোখের নিঃসরণ হয়, এটাও আপনার অনেক দেরি করে নিঃসরণ হবে। তার ফলে ড্রাই আই হতে পারে। ড্রাই আই হতে পারে, চোখে অ্যালার্জি হতে পারে এবং জ্বালা হতে পারে, অস্বস্তি হতে পারে এবং চোখের পাওয়ারও ঘন ঘন চেঞ্জ করতে হতে পারো। তারপর আসলাম আমি ঘাড়ের জন্য। এই যে দীর্ঘক্ষণ মোবাইল একইভাবে দেখার জন্য ঘাড়ের স্পন্ডিলাইটিস হতে পারে। আর এটা এই ঘাড়ের স্পন্ডিলাইটিস একটি কমন রোগ, বাচ্চাদেরও এটি হতে পারে দীর্ঘক্ষণ মোবাইল দেখার জন্য। তা মোবাইল আপনি কখন দেখবেন এবং আপনার কিভাবে এই মোবাইল দেখার ফলে আপনার যে ক্ষতি হচ্ছে এটা কিভাবে হতে পারে, একটি জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ডোপামাইন। এই মোবাইল দেখার ফলে ডোপামাইন সিক্রেশন বেড়ে যায়। এই ডোপামাইন সিক্রেশন বেড়ে গেলে আমাদের এই একই জিনিস বারবার দেখতে ইচ্ছে করবে এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে। মানে আপনার এই ডোপামাইন সিক্রেশন হয়ে গেলে মোবাইল ছাড়া আপনার কোনো কিছু ভালো লাগবে না। 1 সেকেন্ড মোবাইল ছাড়া আপনি থাকতে পারবেন না। তা আমি আপনাদের এখন জানাবো যে কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, মোবাইল স্ক্রিন দেখা কমিয়ে দিন। এ ব্লু রশ্মি আপনার ক্ষতি করে। আপনি অবশ্যই সারা দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি মোবাইল দেখবেন না। দীর্ঘক্ষণ এক টানা দেখবেন না। কিছু যদি দেখতেই হয়, এক টানা 5-7 মিনিটের পরে আবার স্ক্রিন চেঞ্জ করুন, কারণ এই ব্লু রশ্মি আপনার ব্রেনের ক্ষতি করছে, আপনার বাচ্চারও ব্রেনের বিকাশের ক্ষতি করছে। এছাড়াও আপনি রাতে ঘুমানোর আগেই অন্তত 2 ঘন্টা আগে মোবাইল সরিয়ে রাখবেন দূর থেকে, যাতে আপনার অনিদ্রা রোগ ঠিক হয়ে যাবে। কারণ আপনি যে ওই মোবাইলে যে রিলস এবং যেগুলো দেখছেন, এগুলো রাতে স্বপ্নের মাধ্যমে অথবা আপনার ব্রেনের মধ্যে সেগুলো সব সময় একটা ভিডিওর মধ্যে, আপনি ঘুমের মধ্যে ওটা চলবে। হয়তো দিনের বেলা ভুলে যাচ্ছেন কিন্তু সেই স্ক্রিনটাই আপনি ব্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের মারাত্মক ক্ষতিকারক। দৈনন্দিন জীবনে আপনি কাজে এনার্জি পাবেন না। বাচ্চারা যেরকম আগেও বলেছি খিটখিটে হয়ে যায় দেখার জন্য। এবার আমি জানাই যে কি কি হোমিওপ্যাথি ওষুধ খেলে এর থেকে আপনার যে সাইড ইফেক্ট হয়েছে সেটা মুক্তি পাও। হ্যাঁ, 1 নম্বর ওষুধ হলো রুটাজি। এই রুটাজি আপনার ড্রাই আই থেকে বাঁচাতে পারে এবং আপনার এই রুটাজি যে আপনার স্ক্রিনের যে চোখটা বললাম আমি, চোখে দেখার ফলে যে মাথা যন্ত্রণা হতে পারে অথবা চোখে আপনার ব্যথা হতে পারে মাইগ্রেনের মতো, সেটা এই রুটাজি আপনার এই ব্লু লাইটকে প্রতিরোধ করবে এবং বাঁচিয়ে দেবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি বাচ্চার এর ফলে বুদ্ধির বিকাশ যদি কম ঘটে তাহলে অ্যানাকার্ডিয়াম 30 দিনে 2 বার 2 ফোঁটা করে দেবেন। আর যাদের অনিদ্রা হচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, মানে হচ্ছে বাচ্চা এবং সকলেই এটি খেতে পারেন, ক্যালিফাস 6X দিনে 2 বার 4টে করে বড়ি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন নিচেই। নতুন নতুন ভিডিও পেতে আমি উৎসাহিত হব এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আমার ভিডিওটি আপনারা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। এটি সমাজ সচেতনতারও কাজ করবে। ধন্যবাদ।